গাছ পাঠা চেনো তোমরা? আজকে আমি করেছি গাছ পাঠা। তা দেখো, আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে মশলা। তা মশলার মধ্যে দিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, নুন, হলুদ। আর এদিকে ফোড়নের জন্য নিয়েছি আমি জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়েছি ফোড়ন। তারপরে দিয়েছি পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলাটা আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম, নিয়ে পেঁয়াজটা ভেজে আমি তার মধ্যে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে বাতাসা। যেহেতু চিনি দিতে হয়, চিনি দেব না, চিনির বদলে বাতাসা দিয়ে আমি কষিয়ে দিয়েছি আমি আমার সিদ্ধ করা গাছ পাঠা। তা গাছ পাঠাটা আমি এবারে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়েছি অল্প পরিমাণে জল। যেহেতু সিদ্ধ করা, অল্প পরিমাণে জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে 4 থেকে 5 মিনিট মতো আমি ফুটিয়ে নামিয়ে নেব। এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর করেছি হচ্ছে মেথি শাক ভাজা। মেথি শাকটা আমি প্রথমে কেটে নিয়েছি, আর শিম বেগুন। তারপরে দিয়েছি আমি কালো জিরে ফোড়ন। কালো জিরে দিয়ে আমি শিম বেগুনটা ভালো করে একদম ভেজে নিয়েছি, পুরো ভাজা হয়ে গেছে। তারপরে দিয়েছি কুচিয়ে রাখা মেথি শাকগুলো। তা মেথি শাকগুলো দিয়ে আমি একটু নুন দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর তার আগেই দিয়েছিলাম আমি নুন হলুদ পরিমাণ মতো। তা বন্ধুরা, কেমন হয়েছে আমার রান্নাটা দেখো। খুব সহজে হয়ে গেছে রান্না। গুড বাই, টাটা।